Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition with. আজকে আমরা preposition with বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নিই। এখানে লেখা আছে with। এটির দুটো ইংরেজি উচ্চারণ হয়। একটা হচ্ছে with আর একটা হচ্ছে with। থ দিয়ে অথবা দ দিয়ে। with অথবা with। আর সাধারণত আমরা উইথ বলে থাকি, এইটা বলে থাকি উইথ অথবা উইথ। তাহলে এই উইথ এর বিভিন্ন বাংলা অর্থ আমরা প্রথমে দেখে নিচ্ছি। সঙ্গে, সাথে, সহ, সহিত, দ্বারা, মধ্যে, সহকারে, লয়ে, পাশে, একত্রে, দিয়ে, একার। এছাড়াও আরো অন্যান্য অর্থে আসতে পারে। যে অর্থ বসালে সেন্টেন্সের অর্থ সুন্দর হয়, ঠিক সেইভাবে আমরা প্রেপোজিশন উইথ এর অর্থ বাংলায় উঠাবো। আর এখানে ইংরেজিতে দেয়া আছে অ্যাকম্পানিড বাই এ পারসন অর থিং। অ্যাকম্পানিড সঙ্গী হওয়া বাই এ পারসন, কোনো ব্যক্তির সঙ্গী হওয়া বা সাথে যাওয়া, অথবা থিং কোনো বস্তুর সঙ্গী হওয়া, কোনো বস্তুর সাথে থাকা, এরকম বোঝাতে উইথ ব্যবহৃত হয়। অথবা হ্যাভিং, পসেসিং সামবডি অর সামথিং, কারো অধীনে থাকা, অথবা কোনো কিছুর অধীনে থাকা বা কোনো কিছুর সাথে থাকা। এসবি মানে সামবডি, পারসন, এসটিএইচ মানে সামথিং কোনো বস্তু বা কিছু। কোনো ব্যক্তির অধিকারে থাকা অথবা কোনো বস্তুর অধিকারে থাকা বা বস্তুর সাথে থাকা বোঝাতে উইথ বা উইথ ব্যবহৃত হয়। তাহলে এই উইথ প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয়টি বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে কিভাবে এসছে এবং এর বাংলা অর্থ কখন কিভাবে হয়েছে, সেই সেন্টেন্সগুলো আমরা অর্থসহ দেখছি। প্রথমে লেখা আছে আব্রাহাম লিভস উইথ হিজ প্যারেন্টস। আব্রাহাম লিভস, আব্রাহাম থাকে বা বাস করে, উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে। তাহলে উইথ মানে হচ্ছে সাথে বা সঙ্গে। এখানে উইথ সঙ্গে বা সাথে অর্থে ব্যবহৃত হয়েছে। আব্রাহাম তার পিতামাতার সাথে থাকে, কারোর সাথে বা কোনো বস্তুর সাথে থাকা বোঝাতে উইথ ব্যবহৃত হয়। তাহলে এখানে উইথ সাথে বা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরের সেন্টেন্সটি দেখুন, আই স এ গার্ল উইথ রেড হেয়ার। আই স এ গার্ল, আমি একটি বালিকাকে দেখলাম, উইথ রেড হেয়ার লাল চুলওয়ালা অথবা লাল চুল ওয়ালি। মেয়ের ক্ষেত্রে ওয়ালি, ছেলের ক্ষেত্রে ওয়ালা। তাহলে উইথ রেড হেয়ার লাল চুলওয়ালা, অথবা এর বৈশিষ্ট্য হচ্ছে লাল চুল আছে। তাহলে বৈশিষ্ট্যও বোঝাতে পারে, আর সরাসরি আপনি ওয়ালা বা ওয়ালিও বলতে পারেন। অথবা মালিকানা বোঝাচ্ছে, মানে এই লাল চুলের মালিক তো সে। অথবা অধিকারী, লাল চুলের অধিকারী। অথবা সে লাল চুল সহ আছে, মানে তার লাল চুল আছে। তাহলে যে কোনো অর্থ আপনি নিতে পারেন। আই স এ গার্ল উইথ রেড হেয়ার, আমি একজন লাল চুলওয়ালি মেয়েকে দেখলাম। আমি একজন লাল চুলের মালিককে দেখলাম। আমি একজন লাল চুলের অধিকারিণী মেয়েকে দেখলাম। আমি একজন মেয়েকে দেখলাম লাল চুল সহ। অথবা আমি একজন মেয়েকে দেখলাম লাল চুল আছে। অথবা আমি একজন মেয়েকে দেখলাম লাল চুলের বৈশিষ্ট্য। তাহলে এখানে উইথ এর বিভিন্ন অর্থ নিতে পারেন। আবার এই উইথটা কিন্তু একটা সেন্টেন্স আকারে ছিল, কিন্তু যদি আপনি ভালো ইংরেজি জানেন তাহলে এটা সেন্টেন্স আকারে বলবেন না, প্রেপোজিশন দিয়ে বলবেন। আর যদি নিউ লার্নার্স হন, মানে ধীরে ধীরে ইংরেজি শিখছেন, তখন এটা সেন্টেন্স দিয়ে বলবেন। হঠাৎ যখন বুঝে যাবেন যে এটা প্রেপোজিশন দিয়ে করা যায়, তখন প্রেপোজিশন দিয়ে এই সেন্টেন্সটি বলবেন। তাহলে এই প্রেপোজিশন ছাড়া সেন্টেন্সটি কীরকম ছিল? প্রেপোজিশন ছাড়া এখানে দুটো সেন্টেন্স ছিল, একটা সেন্টেন্স প্রেপোজিশন হয়ে গিয়েছে। আই স এ গার্ল, আমি একজন বালিকাকে দেখলাম, হু হ্যাজ রেড হেয়ার, যার লাল চুল আছে। তাহলে যার লাল চুল আছে, হু হ্যাজ, এই হুটা যখন কানেক্টর হিসেবে কাজ করবে, প্রশ্ন করা হবে না, তখন এর অর্থ হবে যার। তাহলে যার লাল চুল আছে, এটা না বলে হয়ে গিয়েছে হু হ্যাজটা উঠে গিয়ে এখানে উইথ বসেছে আর রেড হেয়ার হয়ে গিয়েছে। তাহলে এই দুটো সেন্টেন্স আছে, এখানে একটি সেন্টেন্স হয়ে গিয়েছে প্রেপোজিশনের জন্য। আই স এ গার্ল হু হ্যাজ রেড হেয়ার, আমি একটি বালিকাকে দেখলাম যার লাল চুল আছে।
তা না বলে আপনি বলবেন আই স এ গার্ল উইথ রেড হেয়ার, আমি একজন লাল চুলওয়ালি বালিকাকে দেখলাম। তাহলে এখানে উইথ এই ওয়ালা মালিক অধিকারিণী সহ বৈশিষ্ট্য অথবা ওয়ালি অথবা আছে এই অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ইজ ইন ব্যাড উইথ ফ্লু। হি ইজ ইন ব্যাড, সে অসুস্থ বা সে বিছানায় আছে উইথ ফ্লু, ফ্লু নিয়ে। ফ্লু মানে হচ্ছে ভাইরাস জনিত কোনো রোগ। তাহলে এখানে উইথ দ্বারা কারণে বোঝাতে পারে সে বিছানায় আছে রোগের কারণে বা ফ্লু এর কারণে, অথবা সে বিছানায় আছে ফ্লু সহ। এটা সুন্দর হয় না, কারণে এটা সুন্দর হয়। অথবা সে বিছানায় আছে ফ্লুতে, একার বুঝাতে পারে অথবা তয়কারতে বুঝাতে পারে। অথবা সে বিছানায় আছে, অথবা সে ফ্লুতে বিছানায় আছে, অথবা সে অসুস্থ হয়ে বিছানায় আছে। আবার এই তেটা সাইলেন্টও থাকতে পারে, উচ্চারণ নাও হতে পারে বাংলায়। তাহলে এখানে উইথ কারণে একার সাইলেন্ট বা কখনো উচ্চারণ হবে না, অথবা সহ অথবা তে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। তারপরের সেন্টেন্সটি দেখুন, কাট দ্য কেক উইথ এ নাইফ। কাট দ্য কেক, পিঠাটি কেটে ফেলো, উইথ এ নাইফ, ছুরি দিয়ে অথবা ছোড়া দিয়ে। ছোড়া দিয়ে পিঠাটি কেটে ফেলো, কেক মানে পিঠা। তাহলে এখানে উইথ দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। অথবা ছুরি দ্বারা কেকটি কেটে ফেলো, অথবা ছুরি কর্তৃক কেকটি বা পিঠাটি কেটে ফেলো। কর্তৃক সাধারণত ব্যক্তির দ্বারা কাজ সম্পূর্ণ হলে সেটা হয়, কিন্তু এখানে নাইফ, ছুরি দ্বারা। তাহলে কর্তৃকটা যদিও এখানে অ্যাপ্রোপ্রিয়েট, তারপরেও না ব্যবহার করাই ভালো, দিয়ে বা দ্বারা অর্থে ব্যবহার করবেন। তাহলে এখানে উইথ দিয়ে, দ্বারা বা কর্তৃক অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য ব্যাগ ওয়াজ স্টাফড উইথ ক্লথস। দ্য ব্যাগ ওয়াজ স্টাফড, ব্যাগটি ভর্তি করা হয়েছিল উইথ ক্লথস, কাপড় দিয়ে। তাহলে উইথ ক্লথস কাপড় দিয়ে, তার মানে কাপড় দ্বারা। অথবা কোনো কিছু কাভার দিবেন, অথবা কোনো কিছু ফিল করবেন বা ভর্তি করবেন, সেক্ষেত্রে আপনি উইথ ব্যবহার করতে পারেন। কোনো খালি কিছু অন্য কিছু দিয়ে ফিল করা বোঝাতে আপনি উইথ শব্দটি ব্যবহার করবেন। তাহলে এখানে উইথ দিয়ে বা দ্বারা অর্থে ব্যবহৃত হয়েছে। আর ভর্তি বা কাভার বা ফিল এটা লিখেছি অর্থটা বোঝার জন্য। তারপরের সেন্টেন্সটি দেখুন, কাভার মি উইথ ব্ল্যাঙ্কেট। আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। তাহলে এখানে উইথ দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। আমাকে চাদর দিয়ে বা দ্বারা ঢেকে দাও, অথবা আমাকে চাদরের মাধ্যমে ঢেকে দাও, এরকম। তারপরের সেন্টেন্সটি দেখুন, স্প্রিঙ্কল দ্য ডিশ উইথ সল্ট। স্প্রিঙ্কল ছিটিয়ে দাও দ্য ডিশ, থালাটিতে, উইথ সল্ট, লবণ দিয়ে। লবণ দিয়ে থালাটিতে ছিটিয়ে দাও। তাহলে এখানে উইথ মানে দিয়ে বা দ্বারা অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই হ্যাড অ্যান আর্গুমেন্ট উইথ মাই বস। আই হ্যাড অ্যান আর্গুমেন্ট, আমার একটি তর্ক ছিল বা যুক্তি ছিল, উইথ মাই বস, আমার বসের সাথে। তাহলে কারোর সাথে ঝগড়া করবেন অথবা ফাইট করবেন অথবা আর্গুমেন্ট তর্ক করবেন, সেক্ষেত্রে আপনি উইথ শব্দটি ব্যবহার করতে পারেন। উইথ অর্থ হচ্ছে এখানে সাথে, কারোর সাথে। আই হ্যাভ অ্যান আর্গুমেন্ট উইথ মাই বস, বসের সাথে আমার তর্ক আছে বা তর্ক হয়েছে অথবা বিতর্ক হয়েছে। বসের সাথে আমার ঝগড়া হয়েছে অথবা বসের সাথে আমার যুদ্ধ হয়েছে, ফাইট হয়েছে, এরকম বোঝাতে আপনি উইথ শব্দটি ব্যবহার করবেন। এর অর্থ হবে সাথে। আবার এরকম কোরাল, ফাইট, আর্গুমেন্ট থাকলে প্রথমে অন্য কোনো ভার্ব থাকলে সেক্ষেত্রে টু ব্যবহার করবেন এবং যার সাথে হবে তার আগে উইথ ব্যবহার করবেন। তাহলে যেমন আই হ্যাভ টু কোরেল উইথ হিম। আই হ্যাভ টু কোরেল, আমাকে ঝগড়া করতে হবে উইথ হিম, তার সাথে। তারপরের সেন্টেন্সটি দেখুন, ডোন্ট বি অ্যাংরি উইথ হার। তার সাথে রাগ করো না, ডোন্ট বি অ্যাংরি, রাগ করো না উইথ হার, তার সাথে। তাহলে সাথে অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা সংশ্লিষ্ট বা কনসার্নিং অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা সম্বন্ধে অর্থে ব্যবহৃত হয়েছে। তার সাথে রাগ করো না, কথার সাথে রাগ করো না, অথবা তার সম্বন্ধে রাগ করো না, এরকম উইথ সাথে সংশ্লিষ্ট বা সম্বন্ধে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আর ইউ প্লিজড উইথ দিস রেজাল্ট। আপনি কি এই ফলাফলে সন্তুষ্ট? তাহলে এখানে আপনি কি এই
ফলাফলে, রেজাল্ট মানে ফলাফল, তাহলে এ কার্যে এসছে ফলাফলে, এটার অর্থ হচ্ছে উইথ। অথবা আপনি কি এই রেজাল্ট দিয়ে সন্তুষ্ট, অথবা আপনি কি এই ফলাফলের মাধ্যমে সন্তুষ্ট, তাহলে এখানে রেজাল্ট ফলাফল তার সাথে একার অথবা দিয়ে অথবা মাধ্যমে এভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে উইথ অর্থ এখানে একার দিয়ে অথবা মাধ্যমে। আপনি কি এই ফলাফলে সন্তুষ্ট, আপনি কি এই ফলাফল দিয়ে সন্তুষ্ট, আপনি কি এই ফলাফলের মাধ্যমে সন্তুষ্ট, তাহলে উইথ একার দিয়ে বা মাধ্যমে অর্থ বুঝিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য মিল উইথ ড্রিঙ্কস কাম টু টাকা 20 ইচ। দ্য মিল খাবার উইথ ড্রিঙ্কস পানীয় সহ, কেম টু হলো টাকা 20 টাকা ইচ প্রতিজনের। তাহলে এখানে সহ অর্থে ব্যবহৃত হয়েছে। কিভাবে? দ্য মিল খাবার উইথ ড্রিঙ্কস পানীয় সহ, পানীয় সহ খাবার প্রত্যেকের 20 টাকা করে এসছে, তাহলে এটা বুঝিয়েছে। তাহলে এখানে উইথ সহ বুঝিয়েছে একটার সাথে আরেকটা। তারপরের সেন্টেন্সটি দেখুন, শি স্লিপস উইথ দ্য উইন্ডো ওপেন। শি স্লিপস সে ঘুমায়, উইথ দ্য উইন্ডো ওপেন জানালাটি খুলে বা খুলিয়া, তাহলে এখানে করিয়া এই অর্থে ব্যবহৃত হয়েছে। করিয়াটা হয়ে যাবে খুলিয়া। শি স্লিপস সে ঘুমায়, উইথ উইন্ডো জানালা, ওপেন খুলিয়া। অথবা এখানে পাশে অর্থ ব্যবহার করতে পারেন, সে জানালার পাশে ঘুমায়। তাহলে জানালার পাশে ঘুমায় মানে জানালা খোলাই থাকে, তাহলে পাশে অথবা করিয়া অর্থে ব্যবহৃত হবে। করিয়াটা আপনি ভার্ব অনুযায়ী চেঞ্জ করবেন। এখানে ওপেন লেখা আছে, তাহলে করিয়াটা হয়ে যাবে খুলিয়া অথবা খুলে, একার অর্থ ব্যবহার হতে পারে। তারপরের সেন্টেন্সটি দেখুন, ডু নট স্ট্যান্ডস উইথ ইউর হ্যান্ডস ইন ইউর পকেটস। ডু নট স্ট্যান্ড দাঁড়াবে না, উইথ ইউর হ্যান্ডস আপনার হাত রেখে অথবা হাত দিয়ে, ইন ইউর পকেটস পকেটে, পকেটে হাত দিয়ে দাঁড়াবেন না। তাহলে এখানে উইথ মানে দিয়ে বা রেখে অর্থে ব্যবহৃত হয়েছে। রেখে অর্থে ব্যবহৃত হলে এখানে হয়ে যাবে ভার্বের অর্থ, আর দিয়ে অর্থ ব্যবহৃত হলে এখানে অর্থ হয়ে যাবে প্রেপোজিশনের অর্থ। তাহলে এখানে ভার্বের অর্থ আসতে পারে, প্রেপোজিশনের অর্থ আসতে পারে। রেখে মানে হচ্ছে ভার্বের অর্থ, আর দিয়ে মানে হচ্ছে প্রেপোজিশনের অর্থ। তাহলে উইথ এখানে দিয়ে অথবা রেখে অর্থে ব্যবহৃত হয়েছে। পরের সেন্টেন্সটি দেখুন, শি ব্লাস্ট উইথ এমব্রেস। শি ব্লাস্ট সে লাল হয়ে গেল, উইথ এমব্রেস বিব্রত বোধ করে। তাহলে সে বিব্রত বোধ করে লাল হয়ে গেল, মানে তার চোখ মুখ লাল হয়ে গেল। তাহলে শি ব্লাস্ট উইথ এমব্রেস, তাহলে এখানে উইথ কারণে অথবা ফলে অর্থে ব্যবহৃত হয়েছে। সে বিব্রত বোধ করে লাল হয়ে গেল, মানে চোখ মুখ লাল হয়ে গেল। বিব্রত বোধ করার কারণে লাল হয়ে গেল, অথবা বিব্রত বোধ করার ফলে তার চোখ মুখ লাল হয়ে গেল, অথবা বিব্রত বোধ করে তার চোখ মুখ লাল হয়ে গেল। করে অর্থ ব্যবহৃত হতে পারে। কারণে, ফলে বা করে, এই তিন ধরনের অর্থ এখানে উইথ দিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, স্কিল কামস উইথ প্র্যাকটিস। স্কিল কামস দক্ষতা আসে, উইথ প্র্যাকটিস অনুশীলনের কারণে অথবা অনুশীলনের ফলে, অথবা অনুশীলনে একারও হতে পারে, ফলেও হতে পারে, কারণেও হতে পারে। তাহলে এখানে উইথ তিন ধরনের অর্থ দিয়েছে। দক্ষতা আসে অনুশীলনে, অথবা অনুশীলনের কারণে, অথবা অনুশীলনের ফলে। দ্য কিজ আর উইথ রিসিপশন। দ্য কিজ চাবিগুলো আর হয় উইথ রিসিপশন মানে রিসিপশনে, রিসিপশন ডেস্কে চাবিগুলো আছে। তাহলে এখানে অধিকার বুঝিয়েছে, তার কাছে আছে। রিসিপশনের কাছে চাবিগুলো আছে, অথবা রিসিপশন ডেস্কে চাবিগুলো আছে। কাছে অর্থে ব্যবহৃত হতে পারে, অধিকারের অর্থে ব্যবহৃত হতে পারে, অথবা রিসিপশনে চাবিগুলো আছে একার অর্থেও ব্যবহৃত হতে পারে। তাহলে উইথ এখানে কাছে, অধিকারে বা একার অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, লিভ ইট উইথ মি। আমার সাথে এটা দিয়ে দাও, অথবা আমার সাথে ছেড়ে দাও, অথবা আমাকে দিয়ে দাও। তাহলে লিভ ইট দিয়ে দাও, উইথ মি আমাকে, একার কে অর্থে ব্যবহৃত হয়েছে অথবা একার অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা আমাকে দিয়ে দাও দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে উইথ দিয়ে অথবা কে অর্থে ব্যবহৃত হয়েছে। আমাকে ছেড়ে দাও অথবা আমাকে দিয়ে দাও। তারপরের সেন্টেন্সটি দেখুন, শি অ্যাক্টেড উইথ টেক্সটাইল কোম্পানি ফর 3 years। শি অ্যাক্টেড সে চাকরি করলো, উইথ
টেক্সটাইল কোম্পানি, টেক্সটাইল কোম্পানিতে ফর 3 ইয়ার্স 3 বছর। এখানে ফর মানে যাবত, অনেকটা পিরিয়ড অফ টাইম বুঝিয়েছে, 3 বছর যাবত। তাহলে উইথ অর্থ এখানে সে কাজ করলো বা চাকরি করলো টেক্সটাইল কোম্পানিতে। উইথ অর্থ এখানে তে অর্থে ব্যবহৃত হয়েছে। কোম্পানিতে সেবা বা চাকুরি প্রদানে তে অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা এর মধ্যে এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। সে টেক্সটাইল কোম্পানির মধ্যে 3 বছর চাকুরি করেছে, এর মধ্যেও ব্যবহার করতে পারেন, অথবা তে অর্থেও ব্যবহার করতে পারেন। সে টেক্সটাইল কোম্পানিতে 3 বছর চাকুরি করেছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, উইথ অল হার ফল্টস আই স্টিল লাভ হার। উইথ অল হার ফল্টস, তার সব দোষ থাকা সত্ত্বেও, আই স্টিল লাভ হার, আমি তাকে এখনো ভালোবাসি। তাহলে এখানে উইথ সত্ত্বেও অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা তার অনেক দোষ আছে তারপরেও আমি তাকে ভালোবাসি, এরকম অর্থ বুঝিয়েছে। তার অনেক দোষ আছে তারপরেও, অথবা তার অনেক দোষ থাকা সত্ত্বেও। তাহলে দুটো অর্থ এখানে উইথ ব্যবহৃত হয়েছে। তারপরে এখানে দুটো ওয়ার্ড লিখেছি, বেয়ার উইথ সহ্য করা, এগ্রি উইথ রাজি হওয়া। এখানে প্রেপোজিশনগুলো আমরা দেখে বুঝে গিয়েছি, কখনো কখনো ভার্বের সাথে উইথ আসবে, এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে একটা ওয়ার্ড থাকবে, সাথে একটা প্রেপোজিশন থাকবে। আমরা জানি একটা ভার্বকে ভার্ব বলে, সাথে আরেকটা ওয়ার্ড যখন আসবে প্রেপোজিশন, তখন দুটো মিলে একটা ফ্রেজ হয়ে যাবে। ফ্রেজ মানে একটি সেন্টেন্স হবে না, কতগুলো ওয়ার্ড মিলে একটি অর্থ দেবে। আর এই প্রেপোজিশন ফ্রেজ বিভিন্ন শব্দের সাথে মিলে এটা আবার ভিন্ন রকম অর্থ দিয়ে থাকে। এখানে দুটো লিখেছি, বেয়ার সহ্য করা, বেয়ার উইথ সহ্য করা, এগ্রি উইথ রাজি হওয়া, অথবা একই অর্থ বা ভিন্ন অর্থও দিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এই ভার্বের সাথে প্রেপোজিশনগুলো ব্যবহার করব। তাহলে এই প্রেপোজিশনগুলো ভার্বের সাথেও কখনো ব্যবহার হয়, আবার অ্যাডজেক্টিভের সাথেও ব্যবহার হয়। সেগুলো আমরা যখন ফ্রেজ আলোচনা করব তখন বিস্তারিত বলবো। সাধারণত ফ্রেজ কীভাবে গঠন হয় তা আমরা আলোচনা করেছি। পরবর্তীতে আমরা দেখব ফ্রেজগুলো যেভাবে গ্রামারে উল্লেখ করা হয় বা অর্থ আসে সেগুলো আমরা পরে দেখব। এভাবে আমরা প্রেপোজিশন উইথ এর যত রকম বাংলা অর্থ আসে সবগুলো অর্থ বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে আমরা দেখে নিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, বাই বাই।